আলা হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, আল্লাহ রাসূল নবীর জীবনে শোনাচ্ছেন, রাসূল পাকের লাইফ হিস্টরি শোনাচ্ছেন। রাসূল পাকের জীবনে শোনাতে শোনাতে জীবনে কত কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন, শোনাতে 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 আলা হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা শিশুর মতন কুকিয়ে 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 কাঁদছেন। আশিকে রাসূল হয়ে গেছেন, নবীর ফিদা হয়ে গেছেন বক্তব্য রাখতে রাখতে। আর শ্রোতারা যারা শুনছিল তারা শুনতে শুনতে রাসূলের ফিদা হয়ে গেছে, নবীর পাগল হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই জলসায় আমি ছিলাম। হুজুরও কাঁদছেন, মুরিদও কাঁদছেন। হুজুরও রাসূলের পাগল হয়ে গেছে, মুরিদও রাসূলের পাগল হয়ে গেছে, বক্তা রাসূলের পাগল হয়ে গেছে, শ্রোতারা রাসূলের পাগল হয়ে গেছে। আমার নিজের চামড়ার চোখে দেখা 24 থেকে 26টা মানুষ আল্লাহ 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 করতে করতে জমিনে শুয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। সে ওয়াজ কোথায়? সে বক্তা কোথায়? আর সে শ্রোতা কোথায়? সে বক্তাও নাই, সেই শ্রোতাও নাই। এখন আছে সেই বক্তা, সেই শ্রোতা। জলসার কোনো মজা নাই, জলসার কোনো টেস্ট নাই, সৌন্দর্য নাই। আছে রঙিন রঙিন আলো আছে, সুন্দর প্যান্ডেল, সুন্দর স্টেজ আছে, সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, সুন্দর মাইকের ব্যবস্থা আছে। জলসার কোনো মজা নাই। তার কারণটা জানার দরকার আছে না নাই? এ ভাই জানার দরকার আছে না নাই? তার জানার দরকার যদি থাকে শুনে নেন। কারণ এই যুগে, এই সময়, এই পরিস্থিতিতে এখন অধিকাংশ, সবাইকে বলবো না, বড় গুনাহগার হয়ে যাব, অধিকাংশ বক্তা এরা হারামখোর, আর অধিকাংশ শ্রোতা এরাও হারামখোর। মালে মাল মিলে গেছে। আমি তোহা হুজুর আপনাদের কাছে এসেছি, যেন মনে হচ্ছে ফেরেশতা আসমান থেকে নামলাম। টুপি সাদা, ফতুই সাদা, লুঙ্গি সাদা। যতক্ষণ কথা বলেছি আপনাদের কাউকে খারাপ লেগেছে? কত আল্লাহ দেখেছে খারাপ লেগেছে? কথাগুলো সাদা সাদা, যেন মনে হচ্ছে ফেরেশতা নেমেছে। কিন্তু আমি ফুরফুরা শরীফ থেকে কি যন্ত্র এসেছি আপনারা জানেন না। আমি যে কি জিনিস এসে বসেছি, কি মাল এসে বসেছি আপনারা জানেন না। যেন মনে হচ্ছে ফেরেশতা বসে কথা বলছে। এই যে আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনছেন, সুন্দরভাবে বসে আছেন, টুপি মাথায় দিয়ে, যেন মনে হচ্ছে এক একটা ময়না পাখি বসে আছে, এক একটা ফেরেশতা বসে আছে। আপনারা আপনাদের বুকে হাত দেন, আমি আমার বুকে হাত দিই। আপনারা আপনাদের বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন, চোখটা বন্ধ করে। আমি আমার বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করি, চোখটা বন্ধ করে, আপনি কতটা সৎ, কতটা অসৎ? আমি কতটা সৎ, কতটা অসৎ? আপনারা কতটা ভালো, কতটা খারাপ? আমি কতটা ভালো, কতটা খারাপ? পৃথিবীতে এমন কোন জজ নাই, পৃথিবীতে এমন কোন জজ জন্মায়নি
আপনারা কত ভালো, আমি কত ভালো, আপনারা কত খারাপ, আমি কত খারাপ, অরিজিনাল সার্টিফিকেটটা দিতে পারবে? এটা কথা বলেন না কেন? দিতে পারবে। এই অরিজিনাল সার্টিফিকেটটা যদি দিতে চান, অরিজিনাল সার্টিফিকেট যদি পেতে চান, নিজে নিজের বুকে হাত দিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনার খবর আপনি পাবেন না পাবেন না? এটা কথা বলছেন না কেন? আপনারা কাজ চুরি করেছেন, আমি কাজ চুরি করেছি। আপনারা নুকিয়ে নুকিয়ে কোথায় ডাকাতি করেছেন, আমি কোথায় ডাকাতি করেছি। আপনি নুকিয়ে নুকিয়ে কোথায় জিনা করেছেন, আমি কোথায় জিনা করেছি। এটা অন্য কেউ জানে? কেউ জানে না, কিন্তু আপনি জানেন, আমি জানি। কিন্তু আমরা সব ফেরেশতা বসে আছি। খবর নিয়ে দেখুন, কে চুরি করে বসে আছে, কে ডাকাতি করে বসে আছে, কে ফেরেববাজি করে বসে আছে, কে চিটিংবাজি করে বসে আছে, কে এতিমের বুকে লাথি মেরে বসে আছে, কে বেওয়ার বুকে লাথি মেরে বসে আছে, কে গরিবের ভোগ মেরে বসে আছে। এই সার্টিফিকেটটা অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই। সার্টিফিকেট আপনি নিজে নিজেকে পেয়ে যাবেন। দুঃখের বিষয়, আপনার এই গ্রামের একজন মদ খেত, খুব বুঝাবার জন্য বলছি, আপনার এই গ্রামের একজন মদ খেত খুব। এই হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেবের পাল্লায় পড়ে, সোহবতে পড়ে মদকে হারাম করে দিয়েছে। আমি আর মদ খাবো না, মাতাল। গ্রামের মাতাল ছিল, একটা নামাজির পাল্লায় পড়ে, একটা মৌলানার পাল্লায় পড়ে, একটা ইমামের পাল্লায় পড়ে মদকে হারাম করে দিয়েছে। আর ওই মাতাল গোসল করে নিয়ে, নতুন কাপড় পরে, টুপি মাথায় দিয়ে যখন মসজিদে উঠছে, মসজিদে সিঁড়িতে পা দিয়েছে, আপনার আমার মতন কটা পাকা, পিছে পাকা নামাজি, পিছে পাকা বলতে বুঝতেছেন তো, পিছে পাকা নামাজি ওকে বলতে, বেরো, নাম, এই তুই মাতাল, নাম। মদ খাই বলে। খবর জানেন, যে নামাচ্ছে ওকে, যে নিজেকে নামাজি বলে ভাবতো, ভাবে, ওর ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বিয়েতে মোটরসাইকেল ঝেড়েছে, খাট নিয়েছে, 10 লাখ টাকা নিয়েছে। ও ভেতর ভেতর লোককে পয়সা দিয়ে ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট বাড়ায়। ও বড় নামাজি, মাঠে যখন চাষ করতে যায়, আল আছে, আল অন্যজনের আল কেটে কেটে নিজের দিকে ঢুকায়। বলুন, আল্লাহর কাছে একজন মদখোর যা পাপী, তার চেয়ে বড় পাপী সুদখোর না? সুদখোর হবে না? হবে না? কথা বলছেন না কেন? তার চেয়ে বড় পাপী ওই ছেলের বিয়ে দিয়েছে, মোটরসাইকেল ঝেড়েছে, ও হবে না? হবে না? কিন্তু আমরা মদখোরকে দেখে তাড়াই, ঘুষখোরকে দেখে তাড়াইনি। আমরা মদখোরকে দেখে তাড়িয়ে দিই, জিনাখোরকে তাড়াইনি। আমরা মদখোরকে দেখে তাড়াই, এতিমের বুকে লাথি মেরেছে তাকে তাড়াইনি আমরা। এই সমাজকে পরিবর্তন কে করবে? এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের সকলকে হাত লাগাতে হবে। আমার হুগলি জেলায়, জায়গাটার নাম বলবো না কারণ রেকর্ডিং হচ্ছে, এখন তো জোর যার মল্লুকতা। হুগলি জেলায় আমার এক ভাই কোটি 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 টাকার মালিক, অন্য রাজ্যে সে ব্যবসা করে, আর তার মা
গ্রামে গ্রামে ভিক্ষা করে। কত বড় কমবক্ত ছেলে দেখুন, মা গ্রামে গ্রামে ভিক্ষা করে, ছেলে কোটি কোটি টাকার মালিক, অন্য রাজ্যে বড় ফ্ল্যাট গাড়ি, পানি হয় মা ভিজে যায়। এ মৌলানা শুনছেন? এখন শোনেন, ভিজে যায়, ছিঁড়া কাপড়, ময়লা কাপড়, এর বাড়ি ওর বাড়ি গিয়ে হাত পাতে এক মুঠো খায়। একজনের মধ্যে মনে দয়া হয়েছে, এই বয়স্ক মহিলা এই বাড়ি, তাকে ধরে নিয়ে বলছে তুমি আমার এই দালানে থাকো, দালান বলেন তো, এখানে থাকো, বারান্দায় থাকো, আর বাড়িতে বললো তোমরা চা আর দুবেলা ভাত দিয়ে যাবে, কোনো অসুবিধা না হয়। ওই মাকে একজন, ওর মাকে একজন দালানে রেখে দিয়েছে, বারান্দায় রেখে দিয়েছে। ওর একজন চামচা ফোন করে বলে অমুক, কি হলো, তোর মাকে না ওই ব্যক্তি ওদের দালানে বারান্দায় রেখে দিয়েছে। বাস্তবটা তুলছি, বাস্তব। ওই বাইরের রাজ্য থেকে ওই বাড়িওয়ালাকে ফোন করেছে, হ্যালো কি খবর, বলে তোমার মায়ের দরদ নেই, আমার মায়ের উপর দরদ কেন তোমার? বুঝতে পারছো কি হারামজাদা ছেলে, তুমি তোমার মাকে দেখো না, আমার মায়ের প্রতি তোমার দরদ কেন? হ্যাঁ দেখাচ্ছ, তাকে যা তা বলেছে। ও ভয়ে বলছে মা তুমি অন্য জায়গায় চলে যাও। কিছুদিন পরে ওই মা একজনের দালানে মারা গেছে, বারান্দায় মারা গেছে। আমি তো সাক্ষী, আমি তো সাক্ষী, বারান্দায় মারা গেছে। ছেলের কাছে খবর গেছে, ছেলে বউ নাতি পুতা সবাই গেলিয়ে পেলে দেখে এসে মাল বের করছে, খাবার কিনলে আই, এই কিনলে আই, এই গোশ কষে পড়া থেকে গোশ কিন, 3 হাঁড়ি রান্না কর, জানাজার নাচ পড়তে খাওয়া দাওয়া করা করছে। হয়ে গেল। অনেক বাড়িতে অনেক জায়গায় 3-4 দিনের খানা করে, 21 করে, 40 করে, হয় না? আপনাদেরকে শরীয়তের এইটা কোনো হুকুম নাই যে মারা গেলে 40 করতে হবে, 21 করতে হবে, মানে এটা কোনো শরীয়তের হুকুম। আল্লাহ রাসূল বলছেন মুর্দা যখন ইন্তেকাল করবে তোমরা যত পারো সবে সালে করো, যত পারো দান খায়রাত করো। এবার আমরা 40 করে 7 দিনে করে দিন ঠিক করেছি, আত্মীয়রা বুঝতে পারবো না, ওই জন্য এর নির্ধারিত ডেট নাই। দেখ 40 খানা হবে, কত লোক খাবে? 3000। এটা আমি বাস্তব, জুলফিকারের বেটা, আমি তহা বলছি, বাস্তব সারা কথা বলি। 3000 লোককে দাওয়াত করেছে, খাসির বিরিয়ানি করেছে, মুরগির চাপ, মাছ, দই, থামস আপ, সালাদ, বোরহানি, পাঁপড়, ঠিক বলেছে, চাটনি। শুনছেন? 3000 লোকের জন্য খাবার ব্যবস্থা করেছে। আহা 3000 খাবার ব্যবস্থা করেছে। আবার খাবে কারা? কি বলে ক্যাটারিং না কি বলে, ক্যাটারিং না কি বলে, নিয়ে এসেছে, সব বসে পড়েছে। আর আমার মতো মলি সাহেব, আমার মতো হুজুর ভালো মাল দিয়েছে, বুঝতে পারছেন না? 50,000 টাকা নজরানা, মুর্দা দোজকের যাক আর বেহেশতে যাক, আমার দেখার দরকার নেই, হালুয়া রুটি হলি হলো, দোয়া চেয়ে দিল, হয়ে গেল, বসে পড়ুন। 3000 লোক সর পেটে খাচ্ছে, 3000 লোক সর পেটে খাচ্ছে। আর এই হুজুর, এই মাওলানা, এই ইমাম, এই মুয়াজ্জিন, এই হাফেজ সাহেব, এরাও সর পেটে খাচ্ছে।
না জেনে খাওয়া আলাদা, ঠিক আছে, কিন্তু 3000 লোক গ্রামবাসী সবাই জানে এই ছেলেটা মাকে একটা শাড়ি কিনে দেয়নি, মাকে এক মুঠো ভাতের ব্যবস্থা করেনি, মাকে চায় খাওয়ায়নি, মার সঙ্গে অসৎ ব্যবহার করে। অতএব 3000 লোকের খানা করলে কি হবে? আমরা পাড়া প্রতিবেশী ওর বাড়িতে খেতে যাব না, ওর বাড়িতে খেতে যাব না। যদি এই বয়কটটা করি, বিরিয়ানি কুকুরকে খাওয়াতে হবে না? হবে না? দয়া করে জবাব দেন। বিরিয়ানি কুত্তাকে খাওয়াতে হবে না? হবে না? বলেন। চাপড়ি জ্বালা কুত্তাকে খাওয়াতে হবে না? হবে না? যদি আমরা এই প্রতিবাদটা করতাম সমাজের মানুষ, তাহলে দেখা দেখি আর একটা ছেলে তার মাকে এইভাবে কষ্ট দেয়, ওই দিকে আর একটা ছেলে ওর মা বাপকে এইভাবে কষ্ট দেয়, তারা ভয় খাবে না? খাবে না? এটা কথা কি হল? ভয় খাবে না? খাবে না? তাহলে আজকে ওরা যে মাকে অত্যাচার করছে, বাপকে অত্যাচার করছে, ওদের পাওয়ার বেড়ে যাচ্ছে, এর জন্য দায়ী কারা? ওরা না সমাজ? এর জোরে বলুন, এর জোরে বলুন। আপনার এই ভুমড়িতে একজন বড় লোকের ছেলে, সে বিয়ে করছে, সে বিয়েতে মোটরসাইকেল নিয়েছে, 4 চাকা গাড়ি, 5 লাখ টাকা গ্যাস, 10 ভরি সোনা নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করেছে। আর আপনি আমি যদি জানতে পারি, আমার পাড়া প্রতিবেশী জানতে পারে, না জেনে আলাদা জিনিস। যদি আমরা জানি ও কোন নিয়ে বিয়ে করছে, তাহলে আমরা যদি ওর বাড়িতে খাওয়া বয়কট করি, ও পাশের আরেকটা ধনী লোকের ছেলে গরিবের বুকে লাথি মেরে পোল দিতে পারবে? জবাব দেন না। যৌতুক নিতে পারবে? তাহলে এর জন্য দায়ী কারা? এর জোরে বলুন। সমাজ। আমরা দায়ী, আমরা দায়ী। আর এই সব আলোচনা করলি তো হাওয়াই খারাপ, এই সব আলোচনা করলি তো হাওয়াই খারাপ। চোর চুরি করে, চুরি করার জন্য জেলে ঢুকেছিল, চিটিংবাজ করার জন্য জেলে ঢুকেছিল, খুন করার জন্য, মার্ডার কেসের আসামির জন্য জেলে ঢুকেছিল। আজকে এই সমাজ কি করছে? চোর যখন জেল থেকে বেরোচ্ছে, খুনি যখন জেল থেকে বেরোচ্ছে, মার্ডার কেসের আসামি জেল থেকে বেরোচ্ছে, আমরা সে যখন বেরোচ্ছে তার গলায় কি দিচ্ছি? এটা কথা বলছেন না কেন? ফুলের মালা। তাহলে সমাজ উন্নতি করবে না অবনতি হবে? কথা বলছেন না কেন? অবনতি হবে। আসুন, আপনাকে আমাকে খারাপ ভালো সব অসব বুঝতে গেলে একদিকে শিক্ষার দরকার আছে অবশ্যই, জিনের শিক্ষা দরকার আছে অবশ্যই, তার চেয়ে বেশি দরকার আছে আপনার ধর্ম শিক্ষা, দ্বীনের শিক্ষা। আজকে আপনার আমার মধ্যে যদি দ্বীন থাকতো, আপনার আমার বুকে যদি ইসলাম থাকতো, কুরআন থাকতো, শরীয়ত থাকতো, যদি আপনি আমি খাঁটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পারি, তাহলে আপনার আমার দ্বারাই এই সব কাজ হতে পারে? জোরে বলুন, হতে পারে? তাই নয়, যারা এই সব কাজ করে আপনার আমার দ্বারা এই সব কাজ কারণে সমর্থন করতে পারে? পারে? ওয়াজ হচ্ছে, আমি বুঝতেই পারছি। ছেড়ে দেবো নাকি? কি করবো? আমি পয়সা হালাল করছি ভাই, কিছু করার নেই। হ্যাঁ, দোয়া করে দিই, তাই না? ঠিক বলেছেন।
ঠিকই বলেছে, আচ্ছা 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 ঠিকই বলেছো। না দুয়া নাই, কমিটির লোক দেখার দরকার নাই, এই মজলিস দেখে বুঝতে পারছে সবাই বলছে কখন ছাড়বে, ছেড়ে দে মা কেঁদে পাচ্ছে, ছেড়ে দে মা কেঁদে পাচ্ছে। আজ থেকে 1 সপ্তাহ 10 দিন আগে একটা জলসা গেছিলাম, যদি কেউ দেখতে চান আমার মোবাইল আছে। বর্ধমানে জলসা গেছিলাম, জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া। কি বললাম? ডাঙ্গাপাড়া। দেখলে আপনারা বলবেন আল্লাহ কি মানুষ বলে। এক জায়গায় মহিলাদের একদিকে ব্যবস্থা, একদিকে পুরুষদের। শুধু মহিলা মেয়েরা এসেছিল 20 থেকে 22,000, শুধু মহিলা ছিল 20 থেকে 22,000, আর পুরুষ আছে তাহলে কত বুঝতে পারছেন? ওই 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 আমরা মুসলমান, আমাদের 3টে চোখ, এই 2টো চোখ আর একটা চোখ আপনার স্তনে 4 আঙুল নিচে, একে বলা হয় হার্ট, একে বলা হয় কাল, একে বলা হয় অন্তর। জীবনে ওয়াজ বহু শুনেছেন, আল্লাহ শোনায় শুনবেন। বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই, অভাব একটাই এখন, আমলিয়াতে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মনের খবর কে বলতে পারে? এটা জোরে বলুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছে বান্দা তোদের মনের খবর আমি আল্লাহ জানি। বল সুবহানাল্লাহ। আপনার আমার বাড়িতে মুরগি আছে তাই না? আমাদের দেশে বলে খুল্লা, আপনার দেশে কি বলে? না যে রাখা হয় খুল্লাই। মুরগির গায়ে একটা পোকা আছে, পোকাটার নাম জানেন আপনারা? চুলচুলে। আমার আল্লাহ বলছেন ওই মুরগির গায়ে যে পোকাটা আছে, ভালো তো বুঝবেন, মুরগির গায়ে যে পোকাটা আছে, এই পোকাটা যখন ওই মুরগির গায়ে চলাফেরা করে, ওর পায়ের আওয়াজটা আমি আল্লাহ স্বয়ং নিজে শুনতে পাই। একটু জোরে বলুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন তোদের মনের খবর আমি সব জানি। তোরা এখানে বসে আছিস, বসে বসে কি ভাবছিস, মনে মনে কি করছিস, কেন এই জলসায় এসেছিস, এর কারণটা কি, এটা আমি জানি। গতবারও বলেছিলাম, আজকেও বলছি, সব জায়গায় বলি, জলসায় 3 প্রকারের মানুষ যায়। 3 প্রকারের মানুষ যায়, 3 রকমের মানুষ আছে জলসায়। এক ধরনের মানুষ আছে সে জলসায় চারিদিকে ঘোরে, কেমন প্যান্ডেল হয়েছে, কেমন স্টেজ হয়েছে, কেমন আলো সাজিয়েছে, কোথায় দোকান বসেছে দেখার জন্য। আর এক ধরনের মানুষ আছে কোথায় মহিলারা ঘুরছে, মেয়েরা কোথায় আছে, সেই জায়গায় গিয়ে তারা ঘাই মারে, তাদের পাশে কুকুরের মতো ঘুরবে। এ কুত্তা স্বভাব একটা আছে। আর এক ধরনের মানুষ আছে, আজকে জলসা হচ্ছে, ওখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হচ্ছে, সেখানে গিয়ে শুনবো, যতটা আল্লাহ করার আমল করব। এই আমল করার নেওয়ালা ভাইয়েরা সব এখানে বসে আছে, এটা আমার বিশ্বাস। বিশ্বাস করুন, মনের খবর আল্লাহ জানেন।
আজ থেকে 3 থেকে 4 বছর আগে আমি জলসা করতাম মাসে কিছু কম বেশি 100টা মাসে, আর এখন জলসা করি কিছু কম বেশি মাসে 6 থেকে 7, খুব জোর 8। যদি বলেন হুজুর আপনাকে দাওয়াত করেন না কি, যার জন্য আপনি 7 থেকে 8টা হয়ে গেল, তাহলে দরবারে গিয়ে একদিন বসবেন, একদিন বসলেই বুঝতে পারবেন। আল্লাহ শুকর প্রত্যেক দিন 2-4টে জায়গা থেকে আসছে, আমি জলসা লি না। একটা হচ্ছে শরীর অসুস্থ, আর দ্বিতীয় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর উপর আমল করার জন্য। আমার আল্লাহ বলছেন আগে তুই বাঁচ, তারপরে তোর আহলিয়া বর্গ, ছেলে মেয়ে বউ বাল বাচ্চাকে বাঁচা, তারপরে চলে যা 24 পরগনা কি নাম জায়গাটা, ভুমরিহাট, ওখানে চলে যা, ওখানে গিয়ে বাঁচা। শুনছেন আমার কথা ভাই আপনারা? আমি কিন্তু জোরে ওয়াজ করছি নাকি আজকে? আজকে ঠান্ডা মাথায় ওয়াজ করছি। তুই বাঁচ, তো ছেলে মেয়ে বউ বাচ্চাকে বাঁচা। কে বলছে? কথা বলুন, কে বলছে? আল্লাহ। তারপর কি বললেন? তোর পাড়া প্রতিবেশীকে বাঁচা। কে বললেন? তারপর বলে চলে যা ভুমড়ি, ওদের ঘরে বাঁচা। এটাও কে বললেন? এটা কথা বলুন না। আল্লাহ। আল্লাহ নিজে বাঁচবো, ছেলে মেয়েকে পরিবারকে বাঁচাবো, গ্রামবাসীকে বাঁচাবো, হুমড়ি যাবো, ওখানে যে বাঁচাবো, কোথা থেকে বাঁচাবো আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচা, বাঁচ এবং বাঁচা। আজকে এটা ওয়াজ করে দিয়ে আপনাদের এখানে, এটা মনোযোগ দিয়ে শুনবেন। এর পড়ার ওয়াজ শোনার দরকার আছে বলে আমার মনে হবে না। যে সব পাস হয়ে গেছেন, তাহলে চলে যাই। ও তাই বলেন। মানে আপনি বলতেন যেখানে ফুড়া হয়েছে সেই জায়গায় ওষুধ দেন, মানে দাঁতে ফুড়া হয়েছে পায়ের তলায় ওষুধ দিয়ে লাভ হবে না, তাই তো নাকি? আপনারা সেই মালটাকেই নিয়ে এসেছেন। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, কিন্তু সহ্য করতে পারবেন কিনা জানি না। খুব মনোযোগ দিয়ে শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম খোদার, খুব মূল্যবান কথাবার্তা বলছি, শুনেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে বসে আলোচনা করছেন, বসে কথাবার্তা বলছেন। আল্লাহ রাসূল আলোচনা করতে 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 সাহাবাদের কি বলছে শুনুন। আয় আমার সাহাবারা, আমি নবী বলি শোনো, যদি কেউ জীবনে নামাজ না পড়ে, যদি কেউ জীবনে রোজা না রাখে, যদি কেউ জীবনে ধনী লোকেরা হজ না করে, যদি কেউ ধনী লোকেরা জীবনে যাকাত না দেয়, আল্লাহ রাসূল বলছেন ওদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু বুঝতে পারলেন না? পারলেন? ফের বলছি, কত বড় কথা। রাসূল বলছেন যদি কেউ জীবনে নামাজ না পড়ে, জীবনে রোজা না রাখে, ধনী লোকেরা জীবনে হজ না করে, ধনী লোকেরা জীবনে যাকাত না দেয়, আল্লাহ রাসূল কি বললেন? ওই ব্যক্তির জান্নাতে যাওয়া, আমি তো একটু বললাম, বলুন,
সম্ভাবনা আছে। জান্নাতে যাবে বলেছেন? এই জোরে দয়া করে কথা বলুন, একটু ভালো লাগবে কথা বললে। জান্নাতে যাবে বলেছেন? কি বললেন? জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে। এরপরে কি বলছেন শুনুন। আল্লাহ রাসূল একজন সাহাবাকে টেনে নিলেন, একদম টান মেরে নিজের কাছে নিলেন। কাছে নিবার পরে রাসূল বলছেন, মনোযোগ দিয়ে শুনুন, ওই সাহাবার গালের মধ্যে হাত ভরে দিলেন। সাহাবার গালের মধ্যে হাতটা ভরে দিলেন, দুটো আঙুল, তিনটা আঙুল দিয়ে দুটো আঙুল দিয়ে হাত ভরে দিয়ে রাসূল জিভটাকে টেনে নিলেন। টেনে নিয়ে বলছেন, শোনো না, আমি নবী বলি শোনো, যদি কেউ এই মুখ দিয়ে জীবনে মিথ্যা কথা বলে তার জান্নাতে যাওয়া সম্ভাবনা নাই। কিছু বুঝতে পারলেন? তার জান্নাতে যাওয়া সম্ভাবনা নাই। আমি একটা বুখারী শরীফের হাদিস বলছি আপনাদের। মান তারাকা সালাত, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কেউ জীবনে নামাজ না পড়ে, কোন মায়ের লাল তার দিকে আঙুল তুলে বলতে পারবে না বেনামাজি তুই কাফের। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কেউ নামাজ না পড়ে তাকে কেউ কাফের বলতে পারবেন না, কিন্তু সে নামাজ না পড়ার জন্য বড় কঠিন গুনাহগার। বাস্তব সত্য, কঠিন গুনাহগার। কাফেরের একটা ঘর আছে, কাফেরের একটা ঘর আছে, সেই ঘরের দরজা পর্যন্ত ওই বেনামাজি পৌঁছে গেছে, কিন্তু তাকে কাফের বলা যাবে না, কারণ সে নামাজ পড়েনি। ঠিক, কঠিন গুনাহগার, কঠিন গুনাহগার। ওই ব্যক্তি যদি নামাজকে ইনকার করত, অস্বীকার করত, নামাজ পড়ে কি হবে? হাসে ডুবুক কেটে, কি বলে গেড়ি বলে আপনার দেশে, শামুক পাই অমুক পাই, আর আমরা উপর হয়ে কি পাই? যদি খিস্সা করে, নামাজকে ইনকার যদি কেউ করে ফেলে, অস্বীকার যদি কেউ করে, অমান্য যদি কেউ করে, সে হবে কাফের। ওকে কাফের বলা যাবে, কাফের ঘরেও ঢুকে গেল। আর যদি কেউ নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না, কারণ এই তুই নামাজ পড়িস নি কেন রে? এই তুই নামাজ পড়িস না কেন? মাথা গুজে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর নেই। মুসলমান ঘরে জন্মেছিস, নামাজ পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীর জমিনে এসেছিস, তোকে নামাজ পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। এ থেকে কি বোঝা গেল? সে ভুল করার পরে অনুশোচনা করছে, ভুল করার পরে স্বীকার করছে, আমি নামাজ পড়িনি, অন্যায় করছি, ভুল করছি, কিন্তু নামাজকে অস্বীকার করেছে। কথা বলছেন না কেন? অস্বীকার করেছে। বেঈমান কাফেরদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সঙ্গে পার্থক্যটা কি হচ্ছে? নামাজ।
ওরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। আসুন ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির গোলাম, তার পায়ের জুতো আমি, সিলসিলার গোলাম। আপনারা আমাকে নিয়ে এসেছেন এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য। নিজেকে পরিবর্তন করব, আবার ভাইদের আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার পরে পরিবর্তন করার জন্য। পরিবর্তন করার মালিককে এটা জোরে বলুন, আল্লাহ। বড় হক, নিঃসন্দেহ। সেই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, দয়ার সাগর, আমার নবী, আমাদের সকলের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর বন্ধুকে নবী, আল্লাহর বন্ধুকে একটু জোরে বলুন না, আর নবীর বন্ধুকে আল্লাহ। বন্ধু বন্ধুকে বলছে, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে আমার আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে বলুন সুবহানাল্লাহ। আমি রহমত স্বরূপ করে, দয়া স্বরূপ করে পাঠিয়েছি। হাবিব খবরদার, খবরদার, আপনি মনে রাখবেন, আপনাকে দুনিয়ার দারোগা করে, মিলিটারি কমান্ডার করে আমি আল্লাহ আপনাকে পাঠাই দিই। হাবিব আমি আল্লাহ যে কথাগুলো আমি আপনাকে বলবো, আমার হুকুমগুলো আপনি আপনার উম্মত উম্মতীদের কাছে পৌঁছে দিন, এই সংবাদটা দিয়ে দিন, খবরটা দিয়ে দিন, আমার বার্তাটা তাদের কাছে দিয়ে দিন, আপনার উম্মত উম্মতীদের বলে দিন। খবরদার, আপনি জুলুম করবেন না, হাতে পায়ে দড়ি বেঁধে তাদের প্রতি অত্যাচার করবেন না, জুলুম করবেন না। আমি আপনাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি, রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আমার হুকুমগুলো আপনি আপনার উম্মত উম্মতীদের বলে দিন, জানিয়ে দিন। শুনুন, এই আমার হাবিব, আপনার কাজ হচ্ছে আমার হুকুমগুলো আপনার উম্মত উম্মতীদের পৌঁছে দিয়া, তাদের কানে শুনিয়ে দিয়া, তাদের বলে দিয়া, তারা মানুক আর না মানুক, তারা হুকুম আবার শুনুক আর না শুনুক, তাদের উপর ছেড়ে দেন, তাদের উপর ছেড়ে দেন। এর ফাইসালা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে করে নেব। আসুন, খবরদার কেউ মনে দুঃখ নেবেন না। ফুরফুরা শরীফ থেকে আমি এসেছি, আমি আপনাদের কাছে এখানে এসেছি। আমাকে টাকা পয়সা খরচা দিয়ে নিয়ে এসেছেন, টাকা পয়সায় মারেন ঝাঁটা, পীরের আওলাদ হিসাবে মহাব্বত করে নিয়ে এসেছেন। আমি তোহা, আপনারা সবাই পানিতে পড়ে গেছেন, পাঁকে পড়ে গেছেন। আমি তোহা কিন্তু আপনাদের হাত ধরে তুলতে পারবো না, আমার একার দ্বারাই সম্ভব নয়। আপনাকে পাক থেকে, পুকুর থেকে তুলতে পারবো অবশ্যই। আমার পাশে দাঁড়াতে হবে ইমাম সাহেবকে, মুয়াজ্জিনকে, হাফেজকে, মুফতিকে।
আপনার আমার সাধারণ মানুষকে দাঁড়াতে হবে, তাহলে টেনে তোলা যাবে। অতএব এই কথা অনুযায়ী আমি কি বলতে চাইছি, এই সমাজ শেষের দিকে, এই সমাজ ধ্বংসের দিকে, এই সমাজ অন্ধকারের দিকে দৌড়চ্ছে। এই সমাজকে ধ্বংস থেকে, অন্ধকার থেকে বাঁচাতে গেলে আপনার আমার প্রত্যেককে হাত লাগাতে হবে, ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? তাহলে এই সমাজ জিন্দা হবে না, অসম্ভব। আমি প্রত্যেক দিন চেঁচাই, প্রত্যেক দিন দরবারে চেঁচাই। অনেকে আমার খারাপ বলে, কালকে তো আমি জীবনে যা করিনি, জীবনে আমার জীবনে এরকম কাজ করিনি। কালকে আমি নতুন বাড়ির দরবার থেকে একজনকে ঘাড় ধরে বের করে দিয়েছি। সে দেখি খালি মাথায় ঘুরছে দরবারে। আমি বলি, ভাই টুপি মাথায় দাও না। বলছে টুপি মাথায় দেওয়ার দরকার নেই। ঠিক এই জব। আমি, তুই মুসলমানের ছেলে, টুপি দরবারে এসেছো, পীরের দরবার, টুপিটা মাথায় দাও। ও টুপি মাথায় দেখি অজেব। ভাই টুপিটাও তো তোর পকেটেই থাকে, মাথায় দাও না। এখন আসলে আজাল হয়ে গেছে, নামাজ পড়তে হবে। বলছে আমি নামাজ পড়িনি। ঠিক এই ধরনের মাথা গরম হয়ে ঠালা মেলে, ঠালাটা মেরেছি 4-5 এসে আমি লোকে বাইরে বের করে দিই। ও যখন মুখ থেকে বলছে নামাজ আমি পড়িনি, অত বড় এখানে জায়গাও নেই। ওর সঙ্গে, ওনার সঙ্গে আরো 2 জন ছিল, মোট 3 জন। ওই 2 জনকে ধরে দিকে টান যায়, এরা কি সুন্দর টুপি মাথায় দিয়েছে, এরা মুখ দিয়ে এরকম খারাপ কথা বলে। আসুন, আমি জীবনে পড়িনি, কাল কি করতে হলো? শুধু নামাজের ধার ধারে নেছে বলছে। প্রত্যেক দিন আমি একটুখানি মানুষকে বলি, অনেকে রাগ হয়, অনেক মায়েরা, মেয়েরা তাদের ছেলেগুলোকে হাত ধরে নিয়ে আসে। আমি দেখি, মাগুলোকে বলি, মেয়েগুলোকে বলি, অনেক বাপ ছেলেদের হাত ধরে নিয়ে আসে। সেই বাপগুলোকে বলি, দুঃখ কি জানেন, ব্যথা কি জানেন? এই সমাজকে কে জিন্দা করবে? এই সমাজ তো নিজে নিজে মুর্দা হয়ে যাচ্ছে। তা না হলে মুসলমানদের ছেলেরা, আমাদের পয়সা, কত কষ্ট করে পয়সা বলুন তো, কত মেহনত করতে হয় আমাদের, কত মেহনত করে আমাদের পয়সা জোগাড় করতে হয়। দুঃখের বিষয়, মুসলমানদের ছেলেরা সেলুনে যাচ্ছে, সেলুনে গিয়ে 200-300 টাকা লোড দিয়ে বলছে আমাকে একটু কুকুরের মতন চুল কেটে দাও তো। ভুল বললে এসে কান মুলে দেবেন আমাদের। মুসলমানদের ছেলেরা 200, 300, 400, 500 টাকা দিয়ে বলছে এই দিকটা কালো, আমার দিকে দেখেন, এই দিকটা কালো, এই দিকটা সাদা, আর এই দিকটা ইয়েলো, রং করে দাও, আর চুলটাকে একটু ফেটি কুত্তার মতন কেটে দাও। ভাববেন, হাসছেন, হাসুন, এটা হাসির কথা তো। মুসলমানের ছেলেরা সেলুনে যাচ্ছে, সেলুনে গিয়ে 200-300 টাকা দিয়ে বলছে আমাকে একটা সরের মতন চুল কেটে দাও। এ সমাজ কত ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কেন? কিসের জন্য? এই যে আপনারা আমাকে নিয়ে এসেছেন, আমার আগে আমার ভাইপো আজ করে গেল, এই প্যান্ডেল করেছেন, কি সুন্দর স্টেজ করেছেন, কি সুন্দর সাজিয়েছেন, মাইক ভাড়া করেছেন, খানা করেছেন, কয়েক লক্ষ টাকা খরচা। আপনাদের পয়সা হারামের পয়সা নাকি? আপনি এক জায়গায় অর্থ খরচা করবেন, খরচা করার পরে সেখানে লাভ লসটা দেখবেন না। বলুন,
একটা চায়ের দোকানদার, সে চায়ের ছোট্ট চায়ের দোকান খুলে বসে আছে, সারাদিন বিক্রি করার পরে সে সন্ধ্যা রাত 10টার সময় বউ আর দুজনের বসে গোনে কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো। ঠিক না বেঠিক? এই ধান চাষ হয়ে গেল, আমাদের ওইদিকে সব ধান চাষ, 80% ধান ঘরে উঠে গেছে, 40% ধান ঝাড়া হয়ে বিক্রি হয়ে গেছে। প্রত্যেকটা চাষির তারা লাভ লস। কিসের আওয়াজ হচ্ছে বলো তো? না না, এখানে কেউ আছে না কি? কোনো মাল আছে না? হ্যাঁ, কেন করছে? হ্যাঁ হচ্ছে। ও তা ঠিকই ধরিস। যাক, কি বলতে গেলাম? লাভ লসটা মনে রাখবে। হ্যাঁ, এই ঠুকার আওয়াজটা এখন বেশি মনে পেয়েছেন তো। আমি এক জায়গায় জলসা করতে গেছি, আর একটা ওই এলাকার একটা ছেলে আছে এরকম চেহারা, সে জলসা হবার আগে মাগরিবের আগে থাকতে এই একটা তক্তপোষ দিয়ে করছে আর ঢুকে বসে আছে। আর আমি ওয়াচ করছি, ওয়াচ করতে করতে হঠাৎ দেখছি তক্তপোষটা আস্তে আস্তে ওপর থেকে উঠছে। এটা হাওড়া জেলায় হয়েছে। আমি এবার ঝাম মারবো কথা বলেন না, তুই ধস করে ফেলে দৌড়চ্ছে। ওই জন্য কে কটকট করছে, ওরা মালকে ঢুকেছে না কি? কি বলতে গেলাম? লাভ। আপনারা এখানে কে কি কাজ করেন আমি জানি না, সেটা আল্লাহ জানেন। প্রত্যেকের লাভ লস দেখেন। এই আজকে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচা করে এই জলসা কায়েম করেছেন, তো এর লাভ লসটা আমরা দেখবো না? দেখবো না? এই ভাই বলেন না। আমি কিন্তু ফুরফুরা শরীফ থেকে এখানে এসেছি, আমি কিন্তু লাভ লসটা দেখে এখানে এসেছি। তো এখানে আসার পরে এখন পর্যন্ত এক ঘট পানি খাইনি, কারণ ভাই পাওয়া দূরে যাবে বলে চলেছি এখানে। নাববো, আল্লাহ যদি কিছু খাওয়াই খাবো, আর বললো মাল ছাড়। আমি আমার লাভ লসটা নিয়ে দেখে পালাবো, যে সব লাভই চলছে দেখাই যায়। দাঁড়ান না, আপনারা গেড়ে তুলছে, দাঁড়ান একটু কথা কম বলুন, শুনুন আমার কথাটা। শুনছেন ভাই? আমি পাগলের মতন বকছি নাকি মনে হচ্ছে? কানে হাত দিয়ে ওয়াজ করতে পারি। আমি রসুলের দুধ ছোট্ট একটা জীবনী বলে দেবো, সময় শেষ করে দেবো। সাহাবাদের দুটো জীবনী বলবো, সময় শেষ করে দেবো। পীর মুর্শিদের দুটো জীবনী বলবো, সময় শেষ করে দেবো। কি হবে? কি লাভ হবে? তুমি 2 তলা বিল্ডিং করছো, তোর ভিতটা যদি আমাইট দিয়ে তৈরি করা হয় বেশি দিন লাস্টিং করবে? ভিতটা তো মজবুত করতে হবে। তুমি ভিতটা মজবুত করো, 5 তলা বিল্ডিং করো। আসুন, সব লাভ লস দেখে এখানে এত কষ্ট করে জলসা, এর লাভ লস একটু আমাদের দেখতে হবে। এই জলসার লাভ লস দেখতে গেলে প্রথমে দেখতে হবে জলসার কমিটির লোক যারা আছে। আগামী বছর দাওয়াত করবে না মাটি? যা দাওয়াত করবে বলে মনে হয় না। জলসার কমিটির যারা আছে, উদ্যোক্তা যারা আছে, এরা নামাজি হয়েছে কিনা দেখতে হবে। এরা নামাজি কিনা দেখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যারা ওয়াজ শুনতে এসেছে আমরা, তাদের মধ্যে 2-4টা নামাজি নতুন বাড়লো কিনা। এ লাভটা কখন দেখা যাবে? হয় আজ ফজর বেলা, আর নাই কাল জোহর বেলা। মসজিদে গিয়ে দেখবেন 2-4টা নতুন নামাজি হয়েছে আজকে জলসা দেওয়ার পরে। তখন জানবেন যারা চাঁদা দিয়েছে তারা ধন্য, যারা মেহনত করেছে তারা ধন্য, আর যারা বক্তব্য রেখেছে তারাও ধন্য। ঠিক না বেঠিক? এটা কথা বলছেন না কেন? আর যদি মসজিদে গিয়ে দেখে সেই একই মাল, বিকার বিকার।